তো এখন হচ্ছে আচ্ছা আমি বর্ণা হোসেন, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আসো, আশা করি সকলে ভালো আছে, সুস্থ আছে, হাসি খুশি আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা তাশার জন্য অনেক সারপ্রাইজিং থাকবে, কারণ টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো তাশাকে আমি সারপ্রাইজ দিচ্ছি। কাশ এরকম যদি আমার কেউ সারপ্রাইজ দিত। যাই হোক গাইস, তো হচ্ছে তাশার হাতে কিন্তু এখন কোনো ফোন নাই। এ পর্যন্ত তাশার হাতে কোনো ফোন ছিল না, শুধু ওর আব্বু বাসায় থাকলে ওর আব্বুর ফোনটা ও ইউজ করতো, দেন হচ্ছে আমার ফোনটা ইউজ করতো। তাছাড়া তাশার হাতে কোনো ফোন নাই, আর রাবির হাতে ফোন আছে বাট তাশার হাতে কোনো ফোন নাই। আমি ভাবছি যে যাই হোক ওকে একটা সারপ্রাইজ দেওয়া এই যাক, যেহেতু কোনো সময় ওকে কোনো হচ্ছে ফোন দেওয়া হয় নাই। তো তারপরও আবার এত এক্সপেন্সিভ গিফট দিতেছে, আমার মাথা ঘুরাইতেছে। সো গাইস, গিফটটা অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে আমার তরফ থেকে, কারণ গাইস আমার পুরো আমি ফকির হয়ে যাব। কারণ হচ্ছে কি, আমি দিতেছি ওরে 16 Pro Max। আমি এখন 15 এ পড়ে রয়েছি, মানে 15 Pro Max এ পড়ে রয়েছি, আর ওকে 16 Pro Max দিতেছে। এখন আমি বের হয়ে যাব, আর ওরা ওদিক দিয়ে আসতেছে। তাশা আমাকে অনবরত ফোন দিতেছে, আর আমি ওর ফোন কাটতেছি, আর আমাকে মেসেজ দিয়ে বলে কি, আম্মু হচ্ছে আমার ফোনটা ধরো, ফোনটা ধরতেছো না কেন, কি করতেছো? আমি বলতেছি আমি কাজ করতেছি। বলে কি যে আচ্ছা ভিডিও কলে ফোন দে। আমি না ভিডিও কলে না, অডিও কলে ফোন দে, অডিও কলে কথা বলি। বলে কি আচ্ছা ঠিক আছে, অডিও কলে কথা বললাম। তারপর ও আবার ভিডিও কলে আমাকে ফোন দিতেছিল। তা আমি ফোনটা রিসিভ করে এমন করে ধরে আমি বলতেছি হ্যালো, বলো কি, বলো তাদের বলো, কাজ করতেছি। বলে কি করতেছো, আমাকে নিতে আসো। ও মেনলি হচ্ছে নানুর বাসায়, ঋতু নিয়ে গেছিল, এন্ড হচ্ছে আজকে ওর বার্থডেটা ওর নানুর বাসায় করবে ও। সো গাইস চলো কথা না বাড়িয়ে আমাদের ব্লগটা স্টার্ট করি। তো গাইস ফাইনালি হচ্ছে আমরা শপিং মলে চলে আসছি তাশার ফোন নেওয়ার জন্য। সো আজকে হচ্ছে আপু অনেক বেশি এক্সাইটেড, তো সবাই অনেক বেশি এক্সাইটেড। আর তাশা হচ্ছে আমার বাসায়, সো একটু বুঝতে পারছে আসলে হয়তো তুমি গিফট কিনে দিবে। এই জন্য আমার বারবার বলতেছি কি আমি ভিডিও কল দিই, তুমি একটু ভিডিও কলটা ধরো। আমি কি কেন ধরবো, আমি কাজ করতেছি। কাকি না তুমি আমার একটু ধরো না, আমি কি না আমি কাজ করতেছি। আসলে আপু যখন আমার সাথে কথা বলতেছিল যে ফোনটা কিনবে বা আমাদের সাথে বের হবে, তখন ও আস্তে আস্তে বুঝতে পারতেছিল যে আম্মু বের হবে মানে তো অবশ্যই ফোন কিনবে। তবে আমি ওরা বলতেছিলাম না আসলে এটা না মানে অনেক কিছু আমার বলতেছিলাম। তো তাশার ফোনটা তাশার কাছে যাবে, আর ঋতুর কাছে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ ওকে সারপ্রাইজ দিব। আর ওর বার্থডে হচ্ছে এক্স্যাক্টলি ওর বার্থডে ডেটে হবে না, কিছুদিন পর হবে। এর জন্য আরো ভালো হয়েছে প্লাস পয়েন্ট যে ও বিশেষ করলেও ভুলে যাবে। চলো এখন আমরা যাই। সো গাইস আমরা চলে এসে পড়ছি তাশার ফোন নেওয়ার জন্য। আর তুমি কি এক্সাইটেড? আমি এক্সাইটেড, হ্যাঁ এক্সাইটেড তো হবেই। আর হচ্ছে তোমাকে ফোন দেওয়া লাগবে না, খোঁজা লাগবে না। তাশা কই, তাশাকে দাও। হ্যাঁ এটা করবে। আর আমি দেখো এখনো 16 Pro Max চালায়, আর ওকে 15 Pro Max চালায়, আর ওকে 60 দিতেছি। আমার কথা তুমি এত মানে আলাদা করতেছো কেন? ও তো তোমার বাসায় থাকে না। ফোনটা তার আমার কাছে থাকবে না কেন? ফোন থাকবে না, তুমি হচ্ছে ওর আম্মু, যখন মন চায় তখন ফোন নিয়ে যাবে। সত্যি? হ্যাঁ ওরে বলবো আমি যখন মন চাই তখন ফোনটা নিয়ে নিব। ফোন নাও, ও কি কিছু বলতে পারবে তোমাকে? না অবশ্যই কিছু বলতে পারবে না, অবশ্যই বলতে পারবে না। মনে হয় যে না আমার ভালো লাগতেছে না, আমি এখন তাশারটা চালাবো। তাশাকে বললাম নে তাশা তোর আমারটা নিতে, আমি আচ্ছা এত ছোট থাকতে ওরে আমি এত এক্সপেন্সিভ গিফট দিতেছি, তুমি আমার প্রতি গর্ব হয় না তোমার? গর্ব কি? তুমি তো মা, তুমি মা দিবা না তো কে দিবে ভাই? মাদের আবার কিসের গর্ব? ছেলে মেয়ের গর্ব করবে, ছেলে মেয়ে যখন কামাই করবে তখন গর্ব। আমার মনে হয় কি এই যে জয়কে গিফট দিচ্ছি, কিন্তু জয়ের এত দামি গিফট মানে 12 বছরেও পাইনি। জয় দেখলে আমারে বলবে যে আমি ওটা তুমি কি করলা। না ও তো ছোট মানুষ, ও হচ্ছে আমাদের অনেক হেল্প করে, যেমন আমার প্রমোশনে অনেক হেল্প করে। হ্যাঁ আমার মাঝে মাঝে আমার ভিডিও এডিটও করে দেয়, ও কখনো আমাকে মানা করে না। আবার আপুরটাও হ্যাঁ হেল্প করে, অনেক হেল্প করে। ফোনটা অনেক দরকার, আর ওর রিসেন্টলি ওর একটু বেশি দরকার ফোনটা। আমরা আরো আগে এসে পড়তাম, বাট এই যে অন্তরা আর হচ্ছে আমার ভাইজান আসতে এত লেট করছে। না আমরা আমাদের অন্য একটা বিগ ব্লাস্ট সারপ্রাইজের জন্য রেডি করতেছি, তো এইজন্য এই যে ফোন চলে আসছে, তাশার ফোন। এটা দেখে খুবই ভালো লাগতেছে। আমার আম্মু যদি আমাকে এভাবে কিনে দিত তাহলে আমি অনেক খুশি হতাম।
কি বলো? আমি তো তাশাকে এটা দিয়ে বলবো আগে তুমি এটা দিয়ে আমাকে হচ্ছে আর্নিং করে দাও, দেখাও। সত্যি আমার আফসোসের কথা শোনো, অ্যাটলিস্ট ভাইয়া আর আমার বোনদেরকে একটা হলে আমার আব্বু আমার ফোন কিনে দিচ্ছে, হ্যাঁ আমাকে জীবনে কোনো কিছু কিনে দেয়নি। হয়তো আমার ভাই কিনে দিচ্ছে, নয়তো আমার নিজের টাকাতে এখন আমি কিনি। আমি এই কষ্ট কাকে বলবো? এই তো ভাই তো সব কষ্টের ইয়া করে দেয় না। না, বাবা মারটা তো বাবা মা, হ্যাঁ ডিফারেন্ট। আমি যে পাই নাই এটা কম, আমিও তো পাইনি, আমিও তো পাইনি, কম পাইছি। আমি তো পাই নাই। আমি বলছি ধরতে গেলে কিন্তু সমান সমান। কেমনে সমান? আমি হিসাব দিলে তো অনেক বড় হিসাব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা ফোনটা দেখি, ফোনটা চেক করে নিবা? না, এভাবে নিয়ে যাই। তুমি ওপেন করবা, দরকার নাই তো। সব ঠিক করে নিতে পারো পরে? হ্যাঁ, ফোন তিনটে। কি ঠিক করবে? জাস্ট খুশি হয়ে যাবে, জাস্ট খুশি। আজকে কিন্তু ফোনটা আমি ঋতুর কাছে রেখে দিতেছি। আজকে কেন, আজকে দিবা না? না ওকে, আচ্ছা তাহলে এখন পেমেন্ট করে দিই। তো এখন হচ্ছে ওরা টাকা হিসাব করতেছে। আপু কেমন লাগতেছে? আপুর টাকা কেন দিছিল জানো? ইমোশনাল হয়ে গেছিল। আমি আপুর চোখের দিকে তাকাই নাই, পরে তো আরো কেন তাকাই। টাকা তো কষ্টেরই হয় ভাই। শোনো, এই টাকা আরো আসবে। তো আমরা হচ্ছে ফোন নিয়ে নিছি, এখন হচ্ছে টাকা পে করে দিব, তারপরে হচ্ছে আমরা ট্রিট খাবো, ট্রিট। ওকে, তো গাইস আমাদের ফোন কেনা শেষ, আমরা আমার টাকা শেষ, ফকির হয়ে গেছি। ফোন কিনা ফকির হয়ে গেছি গা। এখন আমাদের আবার ট্রিটে ফকির হয়ে যাবে কি? না থাক, ট্রিট দিতে হবে না, আমরা তো তাসার বার্থডেতে এমনিই খাবো, তাই না? হ্যাঁ আমি যে কি রকমের জন্য কিছু বলতে পারবো না। বার্থডে কবে করবা বলো তাহলে? তাসার বার্থডে কয়দিন পর? হ্যাঁ, ওটা কয়েকদিন পর টাকা লাগবে। এখন এই জন্য ভাবতেছি আসলে কবে করা। আসলে সত্যি কথা আমি ফকির হয়ে গেছি গা। থাক। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা হচ্ছে একটু বাইরে গেছিলাম। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হচ্ছে অন্তরার কি দোকানে, না অন্তরার শপে। তো অন্তরা ওইখানে মনে হয় লাইভ করবে আজকে, লাইভটা শেষ করে দেন হচ্ছে আমরা বাসায় যাব। আর বাসায় যে এই গিফটটা তো আপাতত বন্ধই থাকবে, তো বাসায় যেয়ে দেখা করছি আমি, শুধু আমি একাই দেখা করছি, আর কেউ না। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি, আর অন্তরা লাইভ করতে করতে একটু লেট হয়ে গেছে, তো এখন আমরা হচ্ছে ওভারও পাইতেছি না। ওরা আমরা সবাই যাচ্ছি, তো রাকিব আমাকে ডাকতেছিল কারণ আমি অন্য দিক দিয়ে হাঁটা শুরু করছিলাম ভিডিও করতে করতে। এখন আমি বাসায় যেয়ে দেন হচ্ছে তোমাদের সাথে দেখা করছি, কারণ অনেক লেট হয়ে গেছে। আর তাশা অনবরত আমাকে ফোন দিতেছে আর আমাকে মেসেজ দিতেছে। সো গাইস, ঋতু এখন তাশার জন্য কেক নিতেছে। ওকে সারপ্রাইজ তুমি দিবা, আমি আর দিব না। হ্যালো, এই যে ভেলভেটের আমিও খাই না। আচ্ছা তুমি আজকে যে হ্যাপি বার্থডে বলবা, তো আজকে তাশাকে তোমার কাছে রাখবা? হ্যাঁ, তো তুমি বাসা নিয়ে যাবা? না, নিব না। আমার তরফ থেকে উইশ করে দিও। হ্যাঁ হ্যাঁ, তুমি কলে উইশ করে দাও, ভিডিও কল দিবনি তোমাকে। ওকে। 6.5 hours later. সো গাইস ফাইনালি বাসায় চলে এসে পড়েছি, এন্ড বাসায় আসছি হচ্ছে অনেকক্ষণ হয়েছে। আমি একটু রেস্ট নিয়ে দেন হচ্ছে ফিরে আসছি। ফোনটা রেখে দিছি যে জায়গায় রাখার, নাহলে ভুলে যাব ভাবতেছি, এই জন্য আগে ফোনটা রেখে দিই। জয়কে দেখাইছি, জয় বলছে ওকে ডান, কবে দিবা? আমি বলছি যে দিন না ওর হচ্ছে বার্থডে হবে সেদিন কি দিব। তো এখন হচ্ছে ঋতু চলে গেছে। গাইস আমার অনেক বেশি প্রিটি লাগতেছে, কারণ আজকে আমি তোমার জন্য এই মোমবাতিটা কেন নিয়ে আসছি জানো? কারণ সবসময় আমরা হচ্ছে ওই ফায়ার যেটাকে বলে ওটাও ফুটাই, আর এটা হচ্ছে আমাদের ছোটবেলার মোমবাতি। এটা সবাই আমরা জ্বালাইছি, সবাই এটা হচ্ছে ফু দেওয়ার আগে একটা উইশও করছি সবসময়। তো আজকের জন্য আমি এই জন্য তাসার জন্য এটা নিয়ে আসি, সবসময় তো ওটা নিয়ে আসি। একটু বসো বসো, তুমি বেশি লম্বা। হ্যাঁ, আগে একটা উইশ করো। সবাইকে নিয়ে উইশ। হ্যাঁ হ্যাঁ, প্রথমে তোমার জন্য উইশ। না না, তোমারটাই উইশ করো। হয়েছে, এবার ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তাশা, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো 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 কাটো। ইয়ে, তোমার বয়স কত এখন? 15। কংগ্রাচুলেশন, তোমার এখন 15 বছর হয়ে গিয়েছে। ইয়ে,
उठाएगा अपने আচ্ছা খাও 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 আচ্ছা ও আমার খাওয়াইছে আমি খাওয়াই দিই ওকে দাও কেকটা মজা আছে ধরো তো দেখতে তো পারলাই কি করছে ও যাই হোক গাইস আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে বলো না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কারণ আমি 1 মিলিয়নের কাছাকাছি চলে এসে পড়েছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো এক ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা টেক কেয়ার হ্যাভ ফান আল্লাহ হাফেজ